বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণযোগ্যতা অর্জন করে। ইউনূস দ্বারা রাষ্ট্র শাসন করা অসম্ভব ব্যাপার, আমার পক্ষে মনে হয় না যে সম্ভব। দেশ তো শুধু ছাত্রের না, শুধু ছাত্রেরাই দেশে বসবাস করে না, আমরাও বসবাস করি। ওনার তো একটা চিন্তাধারা আছে, দেশ নিয়ে তো একটা ভাবার দরকার আছে, দেশের মানুষ নিয়ে ভাবার দরকার আছে। শোনেন, ইউনূস রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনারে সাপোর্ট করবেন। স্বাধীন একবারই হই, স্বাধীন কাদের সাথে হইতে পারে? কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করে? একমাত্র আওয়ামী সরকারি ভাগ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ কি বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। আমরা জাতি হিসেবে খুবই খারাপ। আমাদের মতো এত অসভ্য জাতি আমি মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি আছে। এটা হইলো আমাদের জাতীয়, এটা একটা জাতিগত একটা আমাদের সমস্যা আছে। এটা আগে নিরসন করতে হইব, যার যার স্থান থেকে তার ভালো হইতে হইব। আর বর্তমান সরকার এগুলো ম্যান্ডেট করতে পারতেছে না, আর উনি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না, ওনার দেওয়া সম্ভব না। এখানে প্রয়োজন, খুবই জরুরি প্রয়োজন রাজনৈতিক ব্যক্তিত্বের। হ্যাঁ, অতি দ্রুত একটা নির্বাচনের দরকার। নির্বাচন দিলে একটা রাজনৈতিক দল ক্ষমতা আইসা এই দেশ সংস্কার বলেন, এই বিভিন্ন ধরনের কমিশন গঠন করে, এগুলো রাজনৈতিক ব্যক্তিরা করবে। এটা ওনার কোনো এখতিয়ার না আমার মনে হয়। আমার ব্যক্তিগত এটাই মন্তব্য, যে আমার মনে হয় না যে উনি এগুলা করার মতো অধিকার রাখে। তারপর উনি হাত দিয়েছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু উনি যে লম্বা একটা সময় নিতেছে, 2025 সালের ডিসেম্বর নাগাদ, আবার 26 সালের জুলাই নাগাদ বা জুন নাগাদ, এরকম হইলে তো চলবে না। উনি কি ছাত্র আন্ডারে চলবে, না উনি ওনার নিজস্ব গতিতে চলবে? একটা দেশের সরকার, রাষ্ট্রপ্রধান কি ওনার দায়িত্বে চলবে না আমার দায়িত্বে চলবে? আমার কথায় চলবে না ওনার কথায় চলবে? ওনার তো একটা চিন্তাধারা আছে, দেশ নিয়ে তো একটা ভাবার দরকার আছে, দেশের মানুষ নিয়ে ভাবার দরকার আছে। শুধু ছাত্রদের কথায় চললে তো হবে না, আপনারে আমারে সর্বক্ষেত্রে সবাইকে নিয়ে চলতে হবে। তো দেশ তো শুধু ছাত্রের না, শুধু ছাত্রেরাই দেশের বসবাস করে না, আমরাও বসবাস করি। কারা ছাত্ররা? আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের ভাতিজারাই তো ছাত্ররা। এই কথা যদি ন্যূনতম কারো লজ্জাবোধ থাকে, এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি, সংস্কারও করবে। যে বিভিন্ন গ্রাফিতি লেখছে, অনেক গ্রাফিতি আমি সাধুবাদ জানাই, কিন্তু এরকম গ্রাফিতি আমি সাধুবাদ জানাই না যারা লেখছে যে স্বাধীন করেছি, সংস্কারও করব। স্বাধীন একবারই হয়েছে, স্বাধীন কাদের সাথে হইতে পারে? এটা বলতে পারে? আমি স্বীকার করি যে এটা একটা ফেসিবাদী সরকার উত্থান হয়েছে, গণতন্ত্রের একটা উত্থান হয়েছে, বা গণতন্ত্রের বাক স্বাধীনতার যে একটা আমাদের বিষয়, এগুলো আমরা হয়তো করেছি, অর্জন করেছি। কিন্তু ওই যে স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা, এটা বলা যাবে না। ন্যূনতম লজ্জাবোধ থাকলে এরকম কথা বলতে পারে না, কোনো শিক্ষার্থী বলতে পারে না, যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে। এগুলো বলে হলে তাদের খামখেয়ালিপনা। বর্তমানে তারা যা করে সবই খামখেয়ালিপনা। কোনটা আপনি দেখেন নিয়ন্ত্রণের ভিতরে আছে? আপনি আমার একটা সেক্টর দেখান যে এটা নিয়ন্ত্রণে আছে। নিম্ন স্তর থেকে উচ্চ পর্যায়ের যে কোনো সেক্টর আপনার বিশৃঙ্খলা, সন্ত্রাস, নৈরাজ্য, রাহাজানি প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে। না, এরকম ছিল না। এই যে ডাকাতি, চুরি, সন্ত্রাসী, রাহাজানি, এটা ছিল না। বিভিন্ন দুর্নীতি করছে, বড় আমলারা করছে, আমরা অস্বীকার করবো না। আমি দুর্নীতি করছে আমলারা। শোনেন, উন্নতি করতে হইলে দুর্নীতি হবেই। যে কোনো রাষ্ট্রে উন্নত না হইলে দুর্নীতি হবে না, উন্নতি করতে পারলে দুর্নীতি হবেই। ওখানে বড় বড় মেগা প্রকল্প করছে, দুর্নীতি হয়েছে ওখানে। 1 কেজি চাল দিয়ে তো আপনার আধা কেজি কম দিয়ে দুর্নীতি করা যায় না, ওখানে হয়তো 1 মুঠ কম দিয়ে দুর্নীতি করা যায়। তো বড় বড় মেগা প্রকল্প করছে, দুর্নীতি করছে। দুর্নীতি যেমন করছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, অ্যারেস্ট হইতেছে, রিমান্ড হইতেছে। এই তো তাদের মামলাগুলো বিচারাধীন প্রক্রিয়া আছে, ট্রাইব্যুনাল গঠন করছে। না, আমি ব্যক্তিগত যে আমার মন্তব্য হলো, বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন। স্বাধীনতা সংগ্রামের আগের থেকে, ভাষা আন্দোলন থেকে এই আওয়ামী লীগ সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন। আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ হোক। ব্যক্তির অপরাধ থাকতে পারে, কিন্তু পুরো সংগঠনের অপরাধ না। শুনেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে সম্ভবত, আমার হয়তো, আমি যেটা যতটুক জানি, হয়তো 52 বছর, 52 কি 53 বছর, 53 বছরে শুধু কি আওয়ামী লীগ শাসন করছে বাংলাদেশের রাষ্ট্র? বিগত আরও সরকার শাসন করছে। উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড যদি আপনাদের চোখে পড়ে আমাকে বলেন, আমি উত্তর দিয়ে যাই। কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে? একমাত্র আওয়ামী সরকারই পারছে। দুর্নীতিও যেমন করতে পারছে, উন্নয়নও করছে। এতটা সরাসরি সম্ভব না, এগুলো পরিকল্পনা মাফিক আগাইতে হবে, ধাপে ধাপে আগাইতে হবে। কিন্তু জাতির ঐক্যবদ্ধতা দরকার আছে। শোনেন, ইউনূস রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনারে সবাই আপনার সাপোর্ট করবে না। শোনেন, আমি যদি বলি এখন, হয়তো বা আমি বাড়ি যেয়ে থাকতে পারবো কিনা আমি জানি না।
যদি বলি ইউনুস পারবে একটা জিনিস, কি পারবে ইউনুস? কয় টাকা উনি লোন দিলে কয় টাকা ওনার বেনিফিট আইবে, এটা ইউনুস সুন্দর করে পারবে। আমি ছোটবেলায় দেখছি, যদি গ্রামীণ ব্যাংকের কিস্তি না দিতে পারছে, হাঁস ধরে নিয়ে গেছে, মুরগি ধরে নিয়ে গেছে, টিন খুলে নিয়ে গেছে, এগুলো আমি দেখছি। ইউনুস এটা পারবে 100-তে 100। ইউনুস দ্বারা রাষ্ট্র শাসন করা অসম্ভব ব্যাপার, আমার পক্ষে মনে হয় না যে সম্ভব। আমার তো মনে হয় না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণযোগ্যতা অর্জন করে। আওয়ামী লীগ তো আমার মতো রিক্সাওয়ালার দল না, আর 5 জনের সংগঠন না, 8 জনের সংগঠন না। আওয়ামী লীগ প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন। আমার দাবি হইল, আমার দাবি না, এটা জনগণের দাবি, জন আকাঙ্ক্ষা, যে অপরাধী ব্যক্তি যারা, যাদের নামে মামলা হয়েছে, এরা হয়তো নির্বাচনে আসবে না বা আসতে পারবে না নিয়ম অনুসারে। ফৌজদারি যে মামলার একটা নিয়ম বিধি নিষেধ আছে, ওই অনুসারে এরা আসবে না। কিন্তু আওয়ামী লীগরা আমার মনে হয় যে নির্বাচন করতে দেওয়াটা উচিত। আপাত দৃষ্টিতে তারা জয়ী হতে পারবে না, এটা আমি শিওর। তারপর যদি এখানে কোনো কলা কৌশল করে, বর্তমানে তো বাংলাদেশ না, বহির্বিশ্ব কলা কৌশলের রাজনীতি হইলো কলা কৌশলের কথা, বুঝছেন? প্রকৃত অর্থে ভোটাধিকার প্রায় এটা রাষ্ট্রই নাই। শুধু আমাদের বাংলাদেশের রাষ্ট্রটা প্রায় রাষ্ট্রই নাই। আমরা হইলো চুক্তিবদ্ধ নির্বাচন করি, আমি এটা আপনারা এটা বৈধতা দেবো, আমার আপনি রাষ্ট্র ক্ষমতায় বসাই গেলেন। বর্তমানে এই পরিস্থিতি, আমার মনে হয় না যে আওয়ামী লীগ জয়লাভ করবে, হয়তো অন্য দল জয়লাভ করবে। আওয়ামী লীগ জয়লাভ না করলেও দেশে যে রাহাজানিটা, এইটা হবে না। আওয়ামী লীগ যদি দেশে নির্বাচন করতে পারে, আর যদি নির্বাচন না করতে পারে, তো একটু বেশি হইতে পারে।